আসসালামু আলাইকুম। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যেই রিপোর্টটার জন্য, যে নিউজটার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম এবং খুব দেখার অপেক্ষায় ছিলাম যে এই সূত্রাতে বিএনপি সরকার কি করে, সেই নিউজটা আমার সামনে এখন। আমি আপনাদেরকে গত এক সপ্তাহ আগে একটা আলোচনায় বলেছিলাম যে বিএনপি সরকার যদি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে 100% কন্ট্রোলে রাখতে হয় এবং সত্যিকারের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে 2024-এর জুলাই আগস্টে, বিশেষ করে আগস্টে এবং আগস্টের 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, নির্মম নৃশংস পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলোকে বিচারের আওতায় আনতে হবে। ওই ঢালাও ভাবে এক বিশেষণ দিতে আমার এখন কষ্ট হয়, কোন বিশেষণ দিব? ইউনূস যেভাবে দায় মুক্তির দুঃস্বপ্ন দেখিয়ে গেছে বাংলাদেশকে, দায় মুক্তি দিয়ে ইতিহাসের জঘন্যতম সেরা অপরাধীদের সবাইকে ঢালাও ছাড় দিয়ে দিবে, সেই পথে যদি বিএনপি হাঁটে তাহলে বিএনপি ভুল করবে। সেই ভুল বিএনপি করছে না, ভুলের মাসুলও বিএনপি দিতে হবে না, অন্তত পক্ষে এখন পর্যন্ত রিপোর্টটা দিতে। আমার আশা ছিল আরো দ্রুত এই ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নেবে। বিএনপি কিছুই যায় আসে না। একটা অন্যায়কে শাস্তির আওতায় আনলে কখনোই বিএনপির লাভ বিনে লস হওয়ার কথা না, কখনোই। এটা তার প্রতিপক্ষ লাভবান হয়ে যাবে, শেখ হাসিনা লাভবান হয়ে যাবে, আওয়ামী লীগ লাভবান হয়ে যাবে, বাংলাদেশ বিরোধী শক্তি লাভবান হয়ে যাবে, তেমন ভাবার কোনো সুযোগ নেই। বরঞ্চ বাংলাদেশের পক্ষে কথা বলতে হলে বাংলাদেশের পুলিশ বাহিনীর উপরের ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী যে ভয়ঙ্কর ডিজাস্টারটি গেছে তার বিচার অবিসম্ভাবী। সেই রিপোর্টটি আমার সামনে। 2024-এ গণ অভ্যুত্থানের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক ছাত্র সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি পুলিশের স্থাপনাগুলোর ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটেছিল। সেসব ঘটনা নিয়ে তদন্ত হতে পারে। ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্রে নিয়ে খবর রয়েছে। এছাড়া জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তনের খবর রয়েছে। আজকে জনপ্রশাসনের খবরের দিকে আমি পরের নজর দিচ্ছি, কিন্তু পুলিশ হত্যার তদন্ত হবে এই শিরোনামে দৈনিক দেশ রূপান্তর একটি খবর প্রকাশ করেছে এবং সেই খবরটি বিবিসি তার প্রতিদিনকার বাংলাদেশের পত্রপত্রিকার খবর থেকে যে খবর নেয় সেখানে তুলে ধরেছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, শ্রীলঙ্কায় একইভাবে জেএনজির আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে। একইভাবে বাংলাদেশের মতন, বাংলাদেশের ভেতরে যেরকম আগস্ট ঘিরে অবৈধ অস্ত্র ব্যবহার হয়েছে, স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে, শ্রীলঙ্কাও তাই হয়েছে। শ্রীলঙ্কায় এই অল্প সময়ের মধ্যে তাদেরকে সাজার মুখোমুখি করা হয়েছে। হোয়াই নট বাংলাদেশ? খবরে বলা হচ্ছে 2024-এ ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোর ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। কি পরিমাণ বাটপারি এবং অন্যায় শাসন দেখেন! পুলিশ সদস্য কত মারা গেছে সেই সংখ্যাটাও ঠিক মতো বলতে চায়নি ইউনূস সরকার। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি উঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। কাকে কাকের মাংস খায় না, পুলিশের মাংস খাবে? এই পুলিশের ভেতরে রক্তক্ষরণ এখনো চলছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সূত্র বলেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনা হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। এই জন্যই বোধহয় এখন জেনজিরা ওই সমন্বয়ক নামদানি, ওই যে হবিগঞ্জের মাহাদি পালিয়ে যেতে বসেছিল দিল্লি হয়ে পর্তুগালে, 1.5 বছরেও তদন্ত না হয় বিস্ময় প্রকাশ করেছে সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। দেখেন, বাংলাদেশে এত সংখ্যক পুলিশ মেরে ফেলা হয়েছে, 5টা মামলা হয়েছে, কিন্তু কেউ আটক হলো না। কত আটক করেছে, জেলখানা ভরে ফেলেছে ইউনূস সরকার, কিন্তু পুলিশ হত্যাকারী কাউকে গ্রেফতার করলো না। পুলিশের কোনো কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগেও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ এগুতে পারেনি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটা পুলিশের হত্যার এবং হামলার পুঙ্খানুপুঙ্খ ফুটেজ শুধু পুলিশের এক জায়গায় না, একাধিক জায়গায় পুলিশের কাছে সেগুলো সংরক্ষিত রয়েছে এবং সেই সংরক্ষিত ভিডিও ফুটেজগুলো কথা বলে। কি কথা বলে? যারা আমরা টুকটাক দেখেছি তারা আমরা জানি। এমন কথা বলে সারা জাতির বিবেক নাড়িয়ে দিবে, সারা পৃথিবীর মনুষ্যত্বের বিবেক নাড়িয়ে দিবে। কি ভলকার তুর্ক রিপোর্ট করে গেছে, সে ভলকার তুর্কি তুলে ধরেছে কিভাবে পুলিশের উপরে কি নৃশংসতা হয়েছে, তুলে নি। এক চাটিয়া এক পেশার প্রতিবেদন, একটা প্রতিবেদন নিশ্চয়ই আসবে। হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা পুলিশ ছাত্র জনতার উপর যে গুলি করেছে বা গুলির ঘটনা ঘটেছে সেগুলো যেমন তদন্তের মধ্যে আসা উচিত, আসবে, এবং পুলিশের উপর যা যা হয়েছে তার কোনোটাই বিলাস
জুলাই গ্যাংস্টাররা পালাবে কোথায়? পুলিশ হত্যার বিচার হবে। সভ্য সমাজে এটা হয় না, তারই বোধ হয় লক্ষণ হচ্ছে এই রিপোর্টটা। এবং সামনের দিনের সে অপরাজনীতি, মব রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। আমি একটা ফটো কার্ড দেখেছি, আমার কাছে খুব অবাক লেগেছে। সে সময় তরুণদের সহিংস করে দেওয়ার জন্য, উচ্ছৃঙ্খল করে দেওয়ার জন্য বলা হচ্ছে নাকি ভয়ঙ্কর কোন একটা ড্রাগও ব্যবহার করা হয়েছিল। সেই সব কি শুধু নৃশংসতা চালানোর জন্য, পুলিশের উপরে নৃশংসতা চালানোর জন্য? এসব বিষয় সামনে নিশ্চয়ই তদন্তে উঠে আসবে। আজকে 20 বছর পরে, যদি প্রায় 20 বছর পরে, 2 দশক পরে যদি বিজিআর বিদ্রোহের নতুন করে তদন্ত হতে পারে, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত হতে পারে, বাংলাদেশ আরো অন্যান্য হত্যাকাণ্ডের তদন্ত হতে পারে, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার তদন্ত হতে পারে, তাহলে কেন নয় যে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের মানে নিভৃতে কাঁদবে? কেন কাঁদবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।